ও ভাই সাব, স্যামসাংয়ের তরফ থেকে একসাথে দুটি ফোন এসে গেছে। একটি হলো স্যামসাং গ্যালাক্সি M15 5G, আর এই ফোনটির দাম 15,000-এর নিচে। আর আরেকটি হলো স্যামসাং গ্যালাক্সি M55 5G, আর এই ফোনটি মিড বাজেটের ফোন হতে চলেছে। এই দুটির ফোন নিয়ে যদি আমি আলোচনা করি, দাম নিয়ে তো আলাদাই। এই ফোনটা তো 15,000-এর নিচেই পাওয়া যাচ্ছে, আর M55 5G ফোনটি তো 30,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে। তো এতটা ডিফারেন্স, কিন্তু এখানে একই রকমের ডিসপ্লে পাওয়া যাচ্ছে। আপনি 15,000-এর নিচেই ফোন কিনুন না কেন, স্যামসাংয়ের ফোন কিনতে যাচ্ছেন তো স্যামসাংয়ের ফোন কিনলে আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে দুটি ফোনেতেই, ঠিক আছে। কিন্তু ব্রাইটনেসের দিক থেকে একটু আলাদা। রিফ্রেশ রেট যেটা 15,000-এর নিচেই আপনারা পেয়ে যাচ্ছেন, সেই ফোনের পিক ব্রাইটনেস আলাদা থাকছে। 800 নিচে পিক ব্রাইটনেস থাকছে, আর 90 হার্টজের রিফ্রেশ রেট। স্যামসাংয়ের একটি খারাপ দিক হলো যে তারা দামি দামি ফোন তৈরি করছে, কিন্তু লো বাজেটের যে ফোনগুলি তৈরি করছে সেদিকে তারা খুব একটা নজর দিচ্ছে না। মোবাইলটা হ্যাং হচ্ছে নাকি খারাপ হয়ে যাচ্ছে, এদিকে তাদের কোনো নজর থাকতো না, ঠিক আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশ নজর দিচ্ছে। 15,000-এর নিচে যেসব ফোন আসতে চলেছে বা এসে গেছে যেসব ফোন, ভাই আলাদাই নেক্সট লেভেলের কাজ করছে। এটার জন্য আমি অবশ্যই স্যামসাংকে ভালো বলবো। কম দামে স্যামসাংয়ের ফোন কিনলে অবশ্যই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবেই। এটার আসল কারণটা কি জানেন? জানলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু তারা তো দামি ফোনও তৈরি করে, তাদের কাছে টেকনোলজি আছে, তারা 1 লাখ টাকা দামে ফোন তৈরি করছে। তো স্যামসাংয়ের আগের ফোনগুলিতে দেখলে দেখা যাবে যে আগের ফোনগুলিতে এক্সোনেসের প্রসেসর থাকতো, কিন্তু এখানে এক্সোনেসের প্রসেসর থাকছে না, এখানে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর। ভাই আলাদাই। আর আমি আগেই বলেছিলাম যে এই প্রসেসরটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসরটি সব থেকে সস্তা প্রসেসর, ঠিক আছে। 10 থেকে 12,000 টাকার দামে যে সব ফোন পাওয়া যাচ্ছে, সেই মোবাইলগুলিতে এখন বর্তমানে এই প্রসেসর আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমানে এই প্রসেসরটা সব থেকে সস্তা। 6-7 মাস পরে এই প্রসেসরওয়ালা ফোনগুলি হয়ে যাবে 8 থেকে 9,000 টাকা। তো তখন আরও দাম কমে যাবে, এর থেকেও আরও বেটার প্রসেসর তৈরি হবে, আরও বেটার কিছু চলে আসবে। তো তখন দামটা আরও কমে, আর তখন আপনারা 10,000-এর নিচেই ভালো ভালো 5G ফোন পাবেন। স্যামসাং গ্যালাক্সি M15 5G, আর এই ফোনটিতে থাকছে 6,000 mAh ব্যাটারি। যারা স্যামসাংয়ের ফোন চালিয়েছে এর আগে, ঠিক আছে, তারা ভালো করেই জানেন যে ব্যাটারি কী ধরনের সমস্যা হয়। 1 বছর হতে না হতেই ব্যাটারির ড্যামেজ। দিনে যে কতবার যে চার্জে বসাতে হতো তো বলে শেষ করা যাবে না, ঠিক আছে। তার জন্য এখানে আছে 6,000 mAh ব্যাটারি। আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন তাহলে আপনি কয়েকটা জিনিস আশা করতে পারেন স্যামসাংয়ের কাছ থেকে। এখানে থাকছে 6,000 mAh ব্যাটারি, তার সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে তো আলাদাই নেক্সট লেভেল, এটা বলার অপেক্ষা রাখে না। আর স্যামসাংয়ের ফোন মানে ক্যামেরা আলাদাই হবে, ঠিক আছে। স্যামসাংয়ের ক্যামেরা তো আপনারা জানেনই, এটা 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর 2 ম্যাক্রো ক্যামেরা। ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে এই ফোনটিতে। মোবাইলটির দাম মনে রাখার সাথে সাথে আবার এটাও মনে রাখতে হবে যে এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকছে। অন্যান্য কোম্পানিগুলি তো 2 বছর 3 বছর, কেউ কেউ তো 1 বছরে দিচ্ছে, ঠিক আছে। মোটরোলার ফোনটি তো 1 বছর অ্যান্ড্রয়েড আপডেট আসবে, তারপরে আসবে না। আর স্যামসাংয়ের ফোনটিতে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 5 বছরের সিকিউরিটি প্যাচেস আপডেট থাকছে। লেটেস্ট 1 ইয়ারের সাথে অ্যান্ড্রয়েড 14, এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকছে। ভাই 4 বছর কি মোবাইলটি ভালো থাকতে পারবে? আর স্যামসাং গ্যালাক্সি M55 যে ফোনটি যে লঞ্চ করছে, আর এটা হলো মিড বাজেটের ফোন। 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, আর এখানে ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। ভাই ডিসপ্লে তো 30,000 হলেও সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। 15,000-এর নিচে যে ফোনটি লঞ্চ করছে সেখানেও সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তো ডিসপ্লে নিয়ে কোনো ঝামেলা থাকছে না, কিন্তু ডিসপ্লে ডিজাইনটা কিন্তু একদমই ভালো লাগছে না, কেননা এখানে নচ থাকছে। 15,000-এর যে ফোনটি লঞ্চ করছে, ভাই এখানে নচ কেন থাকছে? 500 দিতে হবে, ঠিক আছে। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে 7,000-এ 8,000-এ 9,000-এ যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সেখানেও 500 ডিসপ্লে থাকছে, আর এরা এখনও 15,000-এর নিচে ফোন লঞ্চ করেও
এই ডিসপ্লে। আর 1000 নিটসে পিক ব্রাইটনেস থাকছে। এখানে তো 20,000-এর নিচেই 1800 নিটসে পিক ব্রাইটনেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে 30,000-এর আশেপাশে ফোনটির দাম হওয়া সত্ত্বেও ভাই এখানে 1000 নিটসে পিক ব্রাইটনেস থাকছে, এটা একটু আমার খারাপ লাগলো। আর 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এই ফোনটিতে। 120 হার্টজের রিফ্রেশ রেট এখন 10 থেকে 12,000 টাকা খরচ করলেই পাওয়া যায়। এখানে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 1। ভাই এটা খুব যে পুরনো প্রসেসর তা কিন্তু নয়, হ্যাঁ কিছুদিন আগে লঞ্চ করানো হয়েছে এই প্রসেসরটি। ভালো প্রসেসর, এই দামে ভাই ঠিকঠাক। যদি 25,000-এর আশেপাশে পাওয়া যায় ভাই আলাদাই হতে চলেছে এই ফোনটি। ক্যামেরাতেও ভাই যথেষ্ট বেটার। মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, তার সাথে OIS, ঠিক আছে। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, আর 2 থাকছে ম্যাক্রো লেন্স। OIS আপডেট নিয়ে যদি আমি আলোচনা করি, 15,000-এর নিচে যে ফোনটি আসতে চলেছে সেম এই ফোনটিতেও থাকছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট। সেম ফোন দুটি লঞ্চ হওয়ার আগেই এই ভিডিওটি আমি বানাচ্ছি। অরিজিনাল দাম কী হতে চলেছে এখনও আমি জানতে পারিনি। 8 তারিখে আমরা জানতে পারবো, আজকে 6 তারিখ, তো অবশ্যই এর জন্য আমাকে ওয়েট করতে হবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন।